মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুস্তাফা সাথী নার্সারির পক্ষ থেকে সকল প্রিয় কৃষক ভাইদের জানাই আন্তরিক অভিনন্দন। এই সময় ধান ফেলা চলছে, এই জন্য আমি ধান জাত নির্বাচন, ধানের পরিমাণ এবং বীজতলার প্রাথমিক পরিচর্যা নিয়ে কথা বলবো। তা আমার চাষি ভাইদের জানাচ্ছি যে আপনারা কিভাবে ধান বীজতলা প্রস্তুত করবেন। প্রথমে আপনাকে জানতে হবে যে আপনি যে ধানটা কিনছেন চেষ্টা করবেন সবসময় সার্টিফাইড ধান কেনার। সার্টিফাইডের মধ্যে আবার আপনারা 6 কিলোর প্যাকেট পাবেন এবং 3 কিলো পাবেন। সার্টিফাইডের যেটা নর্মাল যেগুলো পান, গঙ্গা কাবেরী বা শতাব্দী, যত রকম ধান আছে এগুলো ম্যাক্সিমাম 6 কিলোর প্যাকেট, কিছু 25 কিলোর ব্যাগও আছে। এর থেকে আপনি বিঘা প্রতি 6 কিলো করে ফেলবেন ধান। আর যারা হাইব্রিড 2 থেকে 2.5 কিলো, 3 কিলো করে অনেকেও ফেলেন, 2 থেকে 3 কিলো যারা হাইব্রিড ফেলবেন। তা প্রথমে আসুন আপনি ধানটা কিভাবে ফেলবেন। ধানটা প্রথম কিনে নেওয়ার পরে বাড়ি নিয়ে একটু রোদ ধরে দেবেন। রোদ দেওয়ার পরে আধ ঘন্টা 1 ঘন্টা রোদ খাওয়ানোর পরে ধানটা আপনি একটা কলের থেকে জল বার করে একটা গামলা বা পাত্রে দিয়ে রাখলেন। এই ধানটা আপনি 24 ঘন্টা মিনিমাম ভেজান। 24 ঘন্টা পরে ধানটা তোলার পরে আপনি ধানটা ওমে দেন, যেটা হাঁপুড় বলে অনেকে, এই ওমে দেবেন। প্রথম কলার পাতা বিছিয়ে তার উপরে 1 থেকে 2 ইঞ্চি মতন মোটা করে 1 থেকে 2 ইঞ্চির মধ্যে রাখবেন। ধানটা হাঁপুড় দিয়ে দেন এবং কলার পাতা আবার চাপা দিয়ে রাখেন। এটা আপনি 2 দিন রাখেন। 2 দিন পরে দেখবেন 1.5 থেকে 2 দিনের মধ্যে দেখবেন আপনার কলা বেরিয়ে গেছে। ছোটো ছোটো যে কলা বার হবে, আপনি ওদের যখন জমি প্রস্তুত থাকবে সেই জমিতেও কাঠায় আপনার 2 কিলো ফসফেট, 300-400 গ্রাম ইউরিয়া, 300-400 গ্রাম 400 গ্রাম ইউরিয়া, 400 গ্রাম পটাশ দিয়ে জমিটায় সার ছড়িয়ে দেন। আর সঙ্গে আপনি দেবেন কিছু বাড়ির জৈব সার এবং 2-4 ঝুড়ি ছাই দেবেন। এটা আপনার জমির বীজটা খুব সুন্দর দেখবেন হবে। আর জমি কাদা করার সময় আপনি যখন রেডি করবেন, জমি প্রস্তুত করবেন, তখন সবসময় জমিটা ভালো করে সমান করে নিয়ে, ভালো করে বাঁশি দিয়ে, হাত বাঁশি দিয়ে সমান করে নিয়ে আপনি একটু ভাটি ভাটি করে নেবেন। তাহলে আপনার পরবর্তীতে স্প্রে বা জগ সব কিছু করতে সুবিধা হবে। হ্যাঁ, এবারে আপনি বীজটা ফেললেন। কীভাবে ফেলবেন? বীজটা যখন অল্প কলা বার হলো, ওই বীজটা দিয়ে অল্প অল্প সলসল জল থাকবে, তখন প্লেন কাদায় ফেলবেন না, তাহলে ধানটা ফুটে যাবে। এবারে অল্প অল্প সামান্য সলসল জল থাকলো, সেখানে বীজটা ফেলে দিলেন। এবার দেখবেন আস্তে আস্তে কলাটা যখন বেরিয়ে যাচ্ছে, বীজটা তৈরি হয়ে যাচ্ছে। 1 সপ্তাহ 10 দিন পর দেখবেন তখন 1.5-2 ইঞ্চি 3 ইঞ্চি বীজটা যখন লম্বা হয়ে গেছে, আপনি 10-15 দিন পরে একটাবার আপনি সাপ স্প্রে করে দিলেন। সাপ স্প্রে করে দেবেন, তাতে বীজটা যখন সুন্দর থাকবে। এরপরেও যদি বীজে আপনার কোনো প্রবলেম হয়, দেখা যাচ্ছে কোনো বীজের কোনো সমস্যা হচ্ছে বা কোনো পচা বা কোনো রোগ বা কোনো আক্রান্ত হচ্ছে, তাহলে আপনি একবার অ্যামিস্টার টপ অথবা কাস্টোডিয়া, বায়োস্টোডিয়া এই ধরনের ওষুধ একটাবার স্প্রে করে দেবেন। এতে আপনার সুন্দর হয়ে যাবে বা গাছের সমস্যা থাকবে না। আর চেষ্টা করবেন বীজটা আপনার 1 মাস বয়সের মধ্যে বীজটা ধান রুইয়ে দেওয়ার। আর সবসময় চেষ্টা করেন ডিসেম্বরের, এখন 5-7 তারিখ চলছে, আপনি 15 তারিখের মধ্যে বীজ ফেলে কমপ্লিট করে দেন এবং ওই বীজটা 1 মাসের মধ্যেই আপনি খেতে রোপার চেষ্টা করেন। এই আমাদের আজকের মূল বিষয় ছিল যে আপনি বীজটা জাত নির্বাচন করবেন, ভালো সার্টিফাইড ধান, এবং পরিমাণটা 6 কিলো নেবেন। আর এবং জমিটা একটু বেশি করে নেবেন। আমাদের অনেকে খুব ঘন ফেলে, একটু ভালো করে এর জায়গা একটু বেশি নিয়ে অন্তত 1 বিঘা জমির জন্য মিনিমাম 1 শতক থেকে 1 কাঠা জমি নেবেন, ভালো হবে। আর আপনি যেটা করবেন, বীজতলাটা বীজ রোপণের বীজ ফেলার পরে বীজটা হাঁপুড় দিয়ে হালকা কলা হলে বীজটা ফেলে দেবেন। এইভাবে যদি আপনি বীজটা রেডি করতে পারেন, আপনার সুন্দর প্রাথমিক পর্যায়ে যে ধানের প্রথম যে প্রস্তুতিটা আপনার সুন্দর এইভাবে করবেন। আপনাদের সকলের সুস্থ বীজ এবং সুস্থ ফসল এবং আপনাদের সমৃদ্ধি কামনা করে বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।
উন্নতি দিশারি সাথী নার্সারি। সঠিক দাম, সঠিক মান, বিশ্বস্ততার অপর নাম সাথী নার্সারি, বাগজোলা বাজার, গোহাট। বাবা মানে যাচ্ছে ভালো, যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার। সাথী নার্সারি প্রায় 4 দশক ধরে আপনাদের সেবায় নিয়োজিত। সাথী নার্সারির সাথে এগিয়ে চলুন, সব চাষে বেশি বেশি লাভ করুন। বাবা মানে যাচ্ছে ভালো, যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক।